Hello everyone, welcome to my channel Education and Job @94। তো তোমাদের এনটিপিসি পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে। তো তোমরা জানো যে এনটিপিসি পরীক্ষা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পরিমাণে আসছে। প্রত্যেকটা পরীক্ষায় 10 থেকে 12টা করে শিফটে তোমাদের এনটিপিসি এই কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে। তো তোমরা এই কারেন্ট অ্যাফেয়ার্স এখানে 200টা কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে 50টা প্রথম 50টা এখানে আলোচনা করা হচ্ছে। তো এগুলো পুরোটাই তোমাদের বেছে বেছে 200 কারেন্ট অ্যাফেয়ার্স নেওয়া, যেগুলো তোমাদের অনেক যারা তোমরা টেক্সট বুক অ্যাপ রয়েছে তো সেখানে দেখতে পাবে যে যে ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই আমি এখানে আলোচনা করছি। তো প্রথম 50টা আলোচনা করে নিই, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো শুরু করা যাক। তো এই ভিডিওটা অনেকটা বড় হবে, তো তাড়াতাড়ি তোমাদের এগুলো আলোচনা করেছি, তোমরা এগুলো দেখে যাও। এগুলোর মধ্যে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই তোমরা কমন পাবে। তো দেখো, প্রথম কোশ্চেন ওয়ানে কি বলেছে, হোয়াট ইজ দ্য থিম অফ ওয়ার্ল্ড হাঙ্গার ডে 2024। অর্থাৎ তোমাদের এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হচ্ছে ইন্ডেক্স নিয়ে এবং বিভিন্ন থিম। তো এটার অ্যান্সার হচ্ছে অপশন ওয়ান, যেটা বলেছে থ্রাইভিং মাদার্স। তো এটা হচ্ছে ওয়ার্ল্ড হাঙ্গার ডে, বিশ্ব ক্ষুধা দিবসের 2024-এর থিম ছিল। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে, কোশ্চেন নাম্বার 2, যেটা বলেছে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড দ্য নিউ ক্যাবিনেট সেক্রেটারি ইন ইন্ডিয়া সাকসিডিং শ্রী রাজীব গুহ। তো আগস্ট 2024 থেকে তোমাদের নিউ ক্যাবিনেট সেক্রেটারি কে হয়েছে, যে যার জায়গায় শ্রী রাজীব গুহ জায়গায় এসছে। তো সেটা হচ্ছে অপশন ওয়ান, ডক্টর টিভি সোমনাথন। তার তার জায়গায় নতুন হয়েছে শ্রী রাজীব গুহ। এরপরে দেখো নেক্সট কি বলা হয়েছে, এটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা পরীক্ষায় আসছে। তো এক্ষেত্রে দেখো, সুনীল ছেত্রী অ্যানাউন্স রিটায়ার ফর ইন্টারন্যাশনাল পুলম। অর্থাৎ সুনীল ছেত্রী রিটায়ার করছে ইন্টারন্যাশনাল পুলম থেকে। তো হোয়েন হি নেমড ক্যাপ্টেন অফ ইন্ডিয়ান, তার ইন্ডিয়ান ফুটবল টিমে সে কবে থেকে অধিনায়কত্ব করছে। তো এর অপশন হচ্ছে অপশন ওয়ান, 2012 সাল থেকে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 4 কি বলা হয়েছে, হোয়াট ল ইজ অন্ধ্রপ্রদেশ প্ল্যানিং দ্য ক্রিয়েট অ্যাড্রেস অফ ডিলিং চাইল্ড বার্থ। অর্থাৎ শিশু জন্মহারের যে প্ল্যানিং করা হয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে, সেটা সেই আইনটা কি আইন আনা হয়েছে। তো এর সঠিক উত্তর হলো অপশন টু, ল বুস্ট চাইল্ড বার্থ রেটস। এরপরে নেক্সট কোশ্চেন তোমাদের দেখো, 5 নম্বরে যে আমাদের 2024 সালের সাইক্লোন আসনা যে হ্যাজ রিসেন্টলি ফর্মড হ্যাভ এ আরেবিয়ান সি। অর্থাৎ আরব সাগরে যে আসনা সাইক্লোনটা এসেছিল, তো এই আসনা নামকরণটা কে করেছে। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন টু, পাকিস্তান। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6-এ কি বলা হয়েছে, হু সিকিউরড এ সিলভার মেডেল ইন মেন্স ট্র্যাপ ইভেন্ট আইএসএস শুটিং ওয়ার্ল্ড কাপ। অর্থাৎ আইএসএস শুটিং ওয়ার্ল্ড কাপে কে সিলভার মেডেল পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করেছে। তো এর অপশন হলো অপশন 4, ভাইভান কাপুর। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 7-এ কি বলা হয়েছে, হু লঞ্চ ইন্ডিয়া ফার্স্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অফ ফার্মার প্রোডিউসার অর্গানাইজেশন। অর্থাৎ এপিওএস এর লঞ্চ করেছে, কে লঞ্চ করা হয়েছে, কি সেই অ্যাপটা। তো সেই অ্যাপটার নাম হচ্ছে কৃষিকল্প, 2 নম্বরে। তারপরে দেখো কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 8-এ কি বলা হয়েছে, হুইচ কান্ট্রি শ্যাডো মাইন্স আর রিসেন্টলি ইনক্লুড ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ। অর্থাৎ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজে শ্যাডো মাইনকে অ্যাড করেছে কোন দেশ। তো সেটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3, জাপান। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 9-এ কি বলা হয়েছে, হু অন দ্য মেন্স 100 মিটার গোল্ড অ্যাট দ্য 2024 প্যারিস অলিম্পিক। অর্থাৎ অলিম্পিক নিয়ে কিন্তু তোমাদের প্রশ্ন আছে। তো 100 মিটার অলিম্পিকে 2024 সালে গোল্ড মেডেল পেয়েছে কে, অপশন অফ তন্ময়া লাইলেস 100 মিটারে গোল্ড পেয়েছে। তারপরে দেখো কি বলা আছে, কোশ্চেন নাম্বার 10-এ কি বলা আছে, হোয়াট ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ রেলওয়ে প্রজেক্ট লঞ্চ বাই পিএমওডি ওড়িশা। অর্থাৎ ওড়িশার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত টাকা রেলওয়ের জন্য বাজেট ঘোষণা করেছে। তো এর অপশন হলো 2871 কোটি টাকা বাজেটে ঘোষণা করেছে। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, ইন হুইচ স্টেট আর ক্যাবিনেট অ্যাপ্রুভড দামগঙ্গা ভিটারানা গোদাবরী রিভার লিঙ্কিং প্রজেক্ট। তো এটা কোন ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে, কোন রাজ্যের ক্যাবিনেট। তো এটা সঠিক অ্যান্সার হলো মহারাষ্ট্রের রাজ্যের ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে দামগঙ্গা ভিটাইনা গোদাবরী রিভার। এরপরে নেক্সট কোশ্চেন যেটা বলা হয়েছে, দ্য ন্যাশনাল জিওসায়েন্স অ্যাওয়ার্ড অফ ইনস্টিটিউট বাই হুইচ মিনিস্ট্রি। জিওসায়েন্সের অ্যাওয়ার্ড কোন মিনিস্ট্রি দেয়, তো মিনিস্ট্রি অফ মাইন্স, সঠিক উত্তর। তারপরে নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 13, who has been appointed as a new chairperson of the World Ogre Congress in
2024। তো এর অপশন হলো রাশিয়ান অ্যাবেস, রুশান অ্যাবেস, রুশান আব্বাস, সরি। নেক্সট কোশ্চেন, question number 14. Which railway station Jharkhand was selected under the অমৃত ভারত স্টেশন স্কিম? অর্থাৎ অমৃত ভারত স্টেশন এই প্রকল্পের আন্ডারে কোন রেলওয়ে স্টেশন এসছে? তো অপশন হলো পিস্কা রেলওয়ে স্টেশন। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 15 কি বলা হয়েছে দেখো, হু হ্যাজ রিসেন্টলি অ্যাসিউমড দ্য পজিশন অফ সেক্রেটারি অফ রেলওয়ে বোর্ড? তো সেক্রেটারি কে হয়েছে রেলওয়ে বোর্ডের রিসেন্ট? তো এর হলো আর এন নয়ার, IRPS। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 16, ইন হুইচ ক্যাটাগরি ডিড বিশ্বজিৎ মোর ব্রোঞ্জ মেডেল ইন আন্ডার 13 ও 23 রেসলিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন? অর্থাৎ অনূর্ধ্ব 23 অর্থাৎ 23 বছরের মধ্যে যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়েছে সেটা কোন ক্যাটাগরিতে ব্রোঞ্জ মেডেল পেয়েছে বিশ্বজিৎ মোরে? তো এটা সঠিক অ্যান্সার হচ্ছে 55 কেজি গ্রিসো রোমান। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 70, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু বি কনফার্ম নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অফ দ্য সাউথ আফ্রিকা? অর্থাৎ দক্ষিণ আফ্রিকায় কোন ভারতীয় প্রথম নেলসন ম্যান্ডেলা লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে? তো সঠিক অ্যান্সার হবে অপশন 2, বিনোদ ঘান্টারা। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 18, হুইচ রিপোর্ট রেটেড RBI গভর্নর শক্তিকান্ত দাস অ্যাজ A+ সেকেন্ড কনসিকিউটিভ ইয়ার? তো A+ ক্যাটাগরিতে রেখেছে আর কোন রিপোর্টটা? তো এর অপশন হলো গ্লোবাল ফাইন্যান্স সেন্ট্রাল ব্যাংকার রিপোর্ট কার্ড 2024। অপশন 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কি বলা হয়েছে 19 নম্বর কোশ্চেন নাম্বার 19, হুইচ ইন্ডিয়ান ফিল্ম ওন দ্য গোল্ডেন কোন্স অ্যাওয়ার্ড বেস্ট ডকুমেন্টারি ফিল্ম 18th MIFF 2024? তো এর সঠিক অ্যান্সার হলো অপশন 2, দ্য গোল্ডেন থ্রেড। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 20 কি বলা হয়েছে, হুইচ স্টেট ওন 24th ন্যাশনাল প্যারা সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024? অর্থাৎ 2024 প্যারা সুইমিংয়ে কোন স্টেট জিতেছে? তো এর সঠিক অ্যান্সার হলো কর্ণাটক। এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পয়েন্ট অ্যাফেয়ার্সের, তো তোমরা অবশ্যই NTPC পরীক্ষা দেওয়াতে যাওয়ার আগে অবশ্যই দেখে যাবে এগুলো। তারপরে দেখো কি বলা হয়েছে 21, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্ট অফ PM ইভাস সেবা পেমেন্ট সিকিউরিটি মেশিং স্কিম মেকানিজম? অর্থাৎ প্রধান উদ্দেশ্য কি ছিল প্রাইমারি ইভাসে? তো এর অপশন 3, টু প্রোভাইড সাবসিডিজ ফর পারচেজিং ইলেকট্রিক বাসেস টু ভেরিয়াস স্টেট পাবলিক ট্রান্সপোর্ট অথরিটিস। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 22, হু ওয়াজ ক্রাউন্ড ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2024 হয়েছে কে? তো এর অপশন নিকিতা পারওয়াল হয়েছে মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড 2024। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 23, আন্ডার হুইচ অপারেশন হ্যাজ রেলওয়ে প্রোটেকশন ফোর্স RPF রেস্কিউ 84,119 জন শিশুকে উদ্ধার করেছে লাস্ট 7 বছরে? তো কোন অপারেশনের দ্বারা? তো এটা পরীক্ষা আসার মতো কোশ্চেন, অ্যান্সার হবে অপারেশন নানি ফেয়ারস্ট্রিটে। এরপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে কোশ্চেন নাম্বার 24, হুইচ কান্ট্রি হ্যাজ জয়েন্ট US-led ইউনাইটেড স্টেট নেশন কমন সাউথ কোরিয়া? অর্থাৎ দক্ষিণ কোরিয়া 18 নেশন গ্রুপে কোন কান্ট্রি জয়েন করেছে? তো অপশন 2, জার্মানি। তারপর নেক্সট কোশ্চেন 25 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম রিসেন্টলি ডিভোর্স এক্সপ্লেন ইন্ডিয়া সায়েন্টিস্ট দ্যাট দ্য 5 টাইম লার্জার দ্যান আর্থ? এর অপশন হলো টাইমস অফ ইন্ডিয়া, 6691 TOI। তারপরে নেক্সট কোশ্চেন দেখো কি বলা হয়েছে 26, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইকোনমিক ফ্রিডম ফ্রম ওয়ার্ল্ড 2024 অ্যানুয়াল রিপোর্ট? তো এগুলো মিস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো থেকে তোমাদের প্রশ্ন হচ্ছে। তো এর অপশন হলো 84তম হচ্ছে ইকোনমিক ফ্রিডম ওয়ার্ল্ড 2024 অ্যানুয়াল রিপোর্টে, তো 84তম র্যাঙ্ক। তারপরে নেক্সট হচ্ছে 27 নম্বর, হু বিকাম দ্য ফার্স্ট ফিমেল রেসার এভার দ্য উইন রেস ইন দ্য রোটাক্স চ্যালেঞ্জ ইন্টারন্যাশনাল ট্রফি? তো কোন মহিলা প্রথম রেসার হিসেবে হয়েছে? আটিকা মির। এরপরে 28 নম্বর কোশ্চেন, হু বিকাম দ্য ওল্ডেস্ট ইন্ডিয়ান ওম্যান টু কনকিউর মাউন্টেন এভারেস্ট এজ 55? 50 বছর বয়সে কোন মহিলা মাউন্ট এভারেস্ট উঠেছে? তো এটা অ্যান্সার হলো জয়তী রাত্রে, সব থেকে বয়স্কতম মহিলা যে মাউন্ট এভারেস্ট
উঠেছে 55 বছর বয়সে। তারপরে দেখো 29 নম্বর কোশ্চেন, হুইচ অর্গানাইজেশন অন দ্য বিজু পাটনায়ক স্পোর্টস অ্যাওয়ার্ড ফর 2023 কন্ট্রিবিউটস ফর প্রমোটিং স্পোর্টস। তো কি হবে, এটা হচ্ছে ন্যালকো। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 30। তো এখানে কি বলা হয়েছে, ওয়ান ইনগুটেল কে সরস্বতী আমা অ্যাওয়ার্ড ফর ফেমিনিস্ট হেড স্টাডি 2024 সালে কে জিতেছে, তো এটা পি গীতা। তো এই পিডিএফটা তোমরা টেলিগ্রামে অবশ্যই পেয়ে যাবে এবং এখান থেকে তোমরা অবশ্যই পড়ে যাও, তোমাদের খুবই হেল্পফুল হবে এখানে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো এরপরে নেক্সট কোশ্চেন কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 31। তো হু ওয়াজ অ্যাপয়েন্টেড নিউ ডাইরেক্টর জেনারেল প্রেসিডেন্ট ইনফরমেশন ব্যুরো ইন জুলাই 2024। তো সঠিক অ্যান্সার হবে ধীরেন্দ্র ওঝা। এরপরে নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। 32, which IIT researchers are exploring the P30 protein of African swine fever ভাইরাস, অর্থাৎ আফ্রিকান সোয়াইন ফিভার ভাইরাসে কোন আইআইটি রিসার্চ করছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন 2 আইআইটি গুয়াহাটি। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 33 তে কি বলা হয়েছে, হুইচ কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট ওয়ার্ল্ড টু লস অল ইট গ্লাসিয়াস। তো হিমবাহ গঠনের ক্ষেত্রে কোন কান্ট্রি এসে প্রথম নম্বর, তো ভেনেজুয়েলা। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 34 কি বলা হয়েছে, হুইচ কান্ট্রি সেট এ নিউ টি20 ওয়ার্ল্ড রেকর্ড হাইয়েস্ট এভার স্কোর টি20 ইন্টারন্যাশনাল ম্যাচ। তো কোন দেশ টি20 ওয়ার্ল্ড রেকর্ড করেছে, তো এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 2 জিম্বাবুয়ে। তারপরে নেক্সট কোশ্চেন নাম্বার 35, হাউ মেনি মেডেলস ডিড ইন্ডিয়া উইন আন্ডার 20 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024। তো এর আগে একটা প্রশ্ন হয়েছে, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে অপশন 4 9টা মেডেল টোটাল পেয়েছে আন্ডার 23 রেসলিং এ। তারপরে কোশ্চেন নাম্বার 36, হুইচ টিম ইজ ইন্ডিয়া ডিফেক্ট টু ইন মেন্স এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি রেকর্ড 5th টাইম। তো 5বারের জন্য কাকে হারিয়ে জিতেছে, তো সঠিক অ্যান্সার হচ্ছে 3 নম্বর চায়নাকে হারিয়ে 5মবারের জন্য জিতেছে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 37, হু ওয়াজ অ্যাপয়েন্টেড দ্য নিউ চিফ জাস্টিস নেপাল ফলোইং রিটায়ারমেন্ট বিশ্বম্ভর প্রসাদ শ্রেষ্ঠা। তো এর সঠিক অ্যান্সার হবে প্রকাশ মান সিং রাউত। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 38, নেম দ্য সিটিজ ফ্রম উত্তর প্রদেশ অ্যান্ড বিহার আফটার হুইচ রিসেন্টলি ডিসকভার্ড ক্রিয়েটার মার্স হ্যাভ বিন নেমড। তো সঠিক অ্যান্সার হবে মোরশান অ্যান্ড হিলসা। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 39 কি বলা হয়েছে, দেখো, হু হ্যাভ বিন নেমড দ্য laureates of 2024 UNESCO গ্লিমা কেন ওয়ার্ড বেস্ট ফ্রিডম প্রাইজ। সঠিক অ্যান্সার হবে প্যালেস্তাইন জার্নালিস্ট পেয়েছে। এরপর নেক্সট কোশ্চেন নাম্বার 40, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ রিসেন্টলি লঞ্চ এনি রেস পোর্টাল টার্গেটেড ফ্রম দ্য ফার্মার নর্থ ইস্ট, অর্থাৎ উত্তর পূর্ব ফার্মারদের জন্য ক্রিয়েটা চালু করেছে, তো এর অপশন 1 নর্থ ইস্ট রিজিয়ন এগ্রি কমোডিটি ই কানেক্ট, এটা কারেক্ট অ্যান্সার। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 41 কি বলেছে, হুইচ 2 কান্ট্রিজ হ্যাভ বিন কনফার্মড অ্যাজ হোস্ট ফ্রম 2026 and 2029 AFC ওমেন এশিয়ান কাপ। কোন দুটি দেশ হোস্ট করবে, তো অপশন 2 তে অস্ট্রেলিয়া এবং উজবেকিস্তান। এরপরে কোশ্চেন নাম্বার 42, হোয়াট ইজ দ্য মেন গোল অফ রিসেন্টলি লঞ্চ শি বক্স পোর্টালের। তো এর সঠিক অ্যান্সার হবে অপশন 3 টু প্রোভাইড এ সেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ফর রেজিস্টারিং মনিটরিং কমপ্লেক্স সেক্সুয়াল হ্যারাসমেন্ট এট দ্য ওয়ার্কপ্লেস। এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 43, which state government recently announced that ministers now have to pay their own income tax instead bearing the burden। তো অপশন 1 মধ্যপ্রদেশ। এরপরে নেক্সট কোশ্চেন 44, at what age will central government pensioner start receiving compulsory allowance that their basic pension। তো বেসিক পেনশন তো 80 বছর বয়স। তারপরে কি বলা হয়েছে, দেখো, which country has assaulted Israel with 3.5 বিলিয়ন অফ মিলিটারি স্পেন্ডিং 2024, অর্থাৎ 3.5 বিলিয়ন ডলার খরচ করেছে মিলিটারির জন্য 2024 কোন দেশ, তো সঠিক অ্যান্সার হবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যেটা। তো এরপরে নেক্সট কোশ্চেন নাম্বার 46, হোয়াট ইজ দ্য কারেন্ট ট্র্যাক অফ ঋষভ প্যান্ট হু ইজ রিসেন্টলি
Virat Kohli in ICC Test ranking for batters. The second, Rishabh Pant কত নম্বর র্যাঙ্কে চলে এসেছে টেস্ট র্যাঙ্কিংয়ে, তো 6th র্যাঙ্কে। তারপরে নেক্সট 47-এ কি বলা হয়েছে, রিসেন্টলি ভেনেজুয়েলা এক্সিট ভাইস প্রেসিডেন্ট ডিলে রডরিগেজ অ্যারাইভড ইন ইন্ডিয়া, হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি ভেনেজুয়েলা, ভেনেজুয়েলার সিটি কি, তো ক্যারাকাস, ভেনেজুয়েলার রাজধানী। তো তারপরে হচ্ছে 48 নম্বর কি বলেছে, ওয়েস্ট ইন্ডিয়ান ডিউ টু ওয়ান মেন্স ডাবল টাইটেল হাংজো ওপেন 2024-এ কোন দুজন জিতেছে, তো এর সঠিক আনসার জীবন নেডুনচান এবং বিজয় সুন্দর প্রশান্ত, এরা দুজন জিতেছে। তারপরে কোশ্চেন নাম্বার 49, হু হ্যাজ বিকাম দ্য ফোর্থ ইন্ডিয়ান ক্রিকেটার টু স্কোর 9,000 টেস্ট রানস, তো চতুর্থতম ক্রিকেটার হিসেবে ইন্ডিয়ার কে 9,000 রান করেছে, তো বিরাট কোহলি। তারপরে নেক্সট, হু ওয়ান দ্য 2024 মেন ব্যালন ডিওর, তো আজকের এটা শেষ কোশ্চেন 50 নম্বরে, তো এটা জিতেছে কে, রডরি, তো 2024 মেন ব্যালন। তো এই ছিল আজকের এই 50টা কোশ্চেন। তো এগুলো পরীক্ষা আসার মতো সমস্ত কোশ্চেন, তো এগুলো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে আগে দেখে যাও। তো ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, থ্যাংক ইউ। আর এগুলো তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে।